কালো জিরেটা বেটে নিলাম শিলনোড়ায়। এ দেখো বন্ধুরা, আসলে আমি করবো এটা মাছের ডিমের টক ঝোল, বেগুন আমড়া দিয়ে মাছের ডিমের টক ঝোল। এখানে আমড়া কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়া ভালো করে। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে নুন হলুদ একটু আমি এখানে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইতে নাড়া বসাবো। এটা মাছের ডিমের টক ঝোল। এটা আমাদের শ্বশুরবাড়ি, সম্পূর্ণ শ্বশুরবাড়ি রান্না। বেগুন আমরা দিয়ে টক ঝোলটা করবো। কালো জিরেটা বেটে নিয়েছি, দেখেছেন আপনারা। আর এখানে এই যে মাছের ডিমগুলো দেখছেন, সোনালি সোনালি করে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে জল দেব। দেখো বন্ধুরা, আমি এবার জল দিয়ে নিয়েছি। এবার একটু ফুটে আসলে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। আর এখানে এই যে দেখছো, কালো জিরেটা বেটে নিয়েছি, একটু জল দিয়ে গুলে নিয়েছি বেটে। তারপর এখানে একটু আটা গুলে নিয়েছি। এইবার এক এক করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে মাছের ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে আসবে, তারপর কালো জিরে বাটাটা দেব। দেখো বন্ধুরা, এখানে আমি আরেকটি রান্না করব। তার জন্য কুমড়ো কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করব, যেটা লাউ চিংড়ি হয়, আমি কুমড়ো চিংড়ি করব। তার জন্য কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। যে কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে কড়াইতে কুমড়োগুলো দিয়ে নিলাম। এখানে দেখুন এটা ফুটে এসছে। মাছের ডিমের যে টক ঝোলটা করবো, এটা ফুটে এসছে। এবার কালো জিরে বাটাটা আর ওই আটা গোলা যে গুলে রেখেছি ওটা দিয়ে দেবো। এই যে আমি এখানে একে একে নুন, চিনি, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নেবো। এই রান্নাটিও বেশ ফুটে এসছে। এবার আমি কালো জিরে বাটাটা আর আটা গোলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আটা গোলাটা দিয়ে দিয়েছি, কালো জিরে বাটাটাও দিয়ে দেবো। এগুলোতে একটু লেগে আছে, একটু জল দিয়ে গুলে আবার সেই জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কুমড়োটা একটু সেদ্ধ হবে। আর এই রান্নাটা অনেকটাই হয়ে গেছে। মাছের ডিমের টক ঝোলের কালারটা আমার এখানে একটু কালো কালো হয়েছে, কিন্তু সাধারণত এটা গোল্ডেন কালারের হয়। একটু কালো জিরেটা বেশি হয়ে গেছে। আপনারা একটু অল্প সামান্য, মানে খুব কালো জিরেটা একটুখানি কম করেই বাটবেন। আমার বাটাটার জন্য একটু বেশি হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে। কুমড়োটা একটু সিদ্ধ হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এই রান্নাটি দেখতে একটু কালো হয়েছে সামান্য, কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো বন্ধুরা, আমার এই মাছের ডিমের টক ঝোলটা বেগুন আমড়া দিয়ে মাছের ডিমের টক ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন একটু কালো কালো মনে হচ্ছিলো, কিন্তু কালো ভাবটা আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম পরে, তার জন্য আবার সেই গোল্ডেন ভাবটা আবার চলে এসছে। এখানে আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, তাই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি।
দেখুন কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। এবার নেড়ে নেবো, আর 5 মিনিট হলেই এটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার কুমড়ো চিংড়িটাও হয়ে গেছে। আমি এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এভারেস্টের গরম মশলা। এই যে এখানে আমার রান্নাগুলি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ডিমের টক ঝোল, আর এদিকে আছে কুমড়ো চিংড়ি। এবার তার আমাকে আমি ভোগ লাগাবো।